আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক সাধারণ কিন্তু অনেকের অজানা সমস্যার কথা, চোখ ওঠা। অনেকেই হয়তো এটি নিয়ে আতঙ্কিত হন বা জানেন না কিভাবে চিনবেন। আজ আমরা জানব চোখ ওঠা কি, কিভাবে বুঝবেন চোখ উঠেছে এবং চোখ উঠলে কি করতে হবে। চোখ ওঠা মানে হচ্ছে চোখের নিচের অংশ বা চোখের আশেপাশের রক্তনালী ফেটে যাওয়া বা চোখের মধ্যে অস্বাভাবিক চাপ সৃষ্টি হওয়া। এটি সাধারণত হালকা লালচে বা ফোলা চোখ হিসাবে দেখা যায়। চোখ ওঠার কারণ বিভিন্ন হতে পারে, যেমন শরীরের অতিরিক্ত ক্লান্তি বা ঘুমের অভাব, ঠান্ডা বা হঠাৎ রোদে চোখ ফাটা, চোখে ছোটখাটো আঘাত বা আঘাতের কারণে রক্তপাত, রক্তচাপ বেড়ে যাওয়া, কিছু রোগ যেমন ডায়াবেটিস বা চোখের সংক্রমণ। চোখ ওঠা সাধারণত সরাসরি জীবনকে হুমকি দেয় না, কিন্তু কখনো কখনো বড় সমস্যার ইঙ্গিতও দিতে পারে। চোখ উঠলে সাধারণত নিম্নলিখিত লক্ষণ দেখা যায়: চোখের সাদা অংশে লাল দাগ বা রক্তচাপ দেখা, চোখে হালকা বা মাঝারি ব্যথা বা অস্বস্তি, চোখ ফোলা বা চোখের নিচের অংশে হালকা ফুলে থাকা, চোখে জ্বালা বা চুলকানি, মাঝে মাঝে দৃষ্টি অস্পষ্ট বা ঝাপসা দেখা। যদি চোখে হঠাৎ লাল দাগ দেখা দেয়, তবে সেটা প্রাথমিকভাবে চোখ ওঠার লক্ষণ হতে পারে। চোখ ওঠার কারণ মূলত তিন ধরনের। প্রথম, শারীরিক ক্লান্তি বা চাপ, দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইলের ব্যবহার, দীর্ঘ পড়াশোনা বা ঘুমের অভাব চোখের রক্তনালী ফেটে যাওয়ার প্রধান কারণ। দ্বিতীয়, আঘাত বা শারীরিক কারণে, চোখে ছোটখাটো আঘাত বা হঠাৎ কপাল বা চোখে আঘাত চোখের রক্তনালী ফাটাতে পারে। তৃতীয়, বা স্বাস্থ্য সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চোখের সংক্রমণ বা চোখের ভেতরের সমস্যা চোখের লাল হওয়ার কারণ হতে পারে। চোখ উঠলে আতঙ্কিত হবার কিছু নেই। সাধারণত এটি স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যে সেরে যায়। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা সাহায্য করতে পারে। ঠান্ডা পানি দিয়ে ধোয়া, চোখের চারপাশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটি চোখের রক্তনালীকে শিথিল করে। চোখ বিশ্রাম দিন, কম্পিউটার, মোবাইল বা বই পড়া থেকে বিরতি নিন। চোখকে পর্যাপ্ত বিশ্রাম দিন। হালকা ম্যাসাজ, চোখের চারপাশ হালকা আঙুল দিয়ে ম্যাসাজ করুন, তবে সরাসরি রক্তচাপযুক্ত বা লাল দাগের ওপরে চাপ দেবেন না। চোখে ঠান্ডা প্যাক ব্যবহার, পরিষ্কার কাপড়ে ঠান্ডা পানি বা বরফ বেঁধে চোখের ওপর রাখুন ৫-১০ মিনিট। তবে কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি, বিশেষ করে যদি চোখের লাল দাগ বেশি দিন থাকে, ব্যথা খুব বেশি হয়, দৃষ্টি ঝাপসা বা অস্পষ্ট হয়, চোখে অন্য ধরনের সমস্যা দেখা দেয়। চোখ ওঠার ঘটনা কমানোর জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত। পর্যাপ্ত ঘুম নিন এবং চোখের বিশ্রাম নিশ্চিত করুন। কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে বিরতি নিন। চোখের ওপর হঠাৎ চাপ বা আঘাত এড়ান। নিয়মিত চোখের পরীক্ষা করান, বিশেষ করে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে। স্বাস্থ্যকর খাবার খান, যেমন ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। অনেকেই মনে করেন চোখ ওঠা মানেই চোখের বড় রোগ। এটি সবসময় সত্য নয়। চোখ ওঠা সাধারণত স্বাভাবিকভাবেই সেরে যায়। কিছু ক্ষেত্রে এটি রক্তচাপ, চোখে আঘাত বা চোখের সংক্রমণের কারণে হতে পারে, তাই সচেতন থাকা জরুরি। চোখ ওঠা একটি সাধারণ সমস্যা যা সাধারণত আতঙ্কিত হবার মতো নয়। তবে চোখকে বিশ্রাম দেওয়া, চোখ পরিষ্কার রাখা, ঠান্ডা পানি ব্যবহার এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। নিয়মিত চোখের যত্ন নিলে এ সমস্যা কম দেখা যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের চোখের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।